আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো দেশি মুরগি। এই জায়গায় সব উপকরণ আছে, এখন রান্না করা সিস্টেম। চুলা জ্বালাইলাম, এই জায়গায় আমি হাফ কাপ তেল দিতেছি। তারপর তেলটা একটু গরম হলে তেজপাতা, আধা কাপের মতন পেঁয়াজ, আধা কাপের থেকে একটু বেশি, এটা একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা এখন বাদামি হয়ে আসছে। এখন এ জায়গায় 1.5 চামচের একটু কম রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা তেলের ভিতরে দিয়ে দিব। রসুনের একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভাজা নেব। চুলাটা একটু জলটা কমাই দেব। এখন দিব হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া আপনাদের যে যায় পরিমাণ জাল খায় ওই পরিমাণ দিয়ে নেবেন। আমি একটু জাল বেশি খাই, তার জন্য একটু বেশি দিলাম। হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো। দিয়ে জায়গায় 3টা দারুচিনি, 5টা এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। তারপর সামান্য একটু পানি, তেল থেকে মশলাটা না ধরা পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে দেব। এখন লো হিটে ভালো করে একটু ডাইটা কষাই নেওয়া। 5 মিনিট হয়ে গেছে, এখন মাংসটা একটু নাড়া দিয়ে দিতেছি। কত সুন্দর কালার হয়েছে। কম মশলায় অনেক মজাদার রান্না হয়। রেখে দিলাম 5 মিনিটের জন্য ভালো করে কষানোর জন্য।
মুরগির মাংসটা থেকে পানি উঠে গেছে গা, এই পানি দিয়েই ভালো করে কষায়া তারপর সামান্য জল দেবো, গরম মশলার ফাঁকি একটু বাদা জিরার ফাঁকি দিয়া উঠাইলাম। আবার 5 মিনিটের জন্য কষাইতেছি। আপনারা প্রায় 20-25 মিনিট মাংসটা ভালো করে কষাই নেবেন। মাংস যত কষাবেন তত খাইতে ভালো লাগবে। 5 মিনিট হয়ে গেছে মাংসটা আমার কষান। আমি এখন এই জায়গায় 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ আবার হাতে বানানো গরম মশলা দিয়ে দিলাম। এখানে লাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ জল দিলাম। এখন চুলাটা বাড়াই দিব। এই অবস্থার মাংসটা রাখবো না, জলটা একটু শুকিয়ে আসলে নামাই ফেলাম। হয়ে গেছে, এখন উঠাই ফেলাম। আমি তো কখনো ভিডিও করি নাই রান্না বান্নার, এই প্রথম ভিডিও করছি। যদি কোনো রান্নায় ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কথায় যদি কোনো ভুল হয় সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার রান্না শেষ, এখন আমি এটা নামায় পরিবেশন করে দেবো। এই হয়েছে আমার দেশি মুরগির বোনার ফাইনাল লুক। দেখতে কত সুন্দর আর কালার কত সুন্দর, কত ইয়ামি হয়েছে। আপনারা দেখেন, এভাবে বাসায় রান্না করে খায়েন, মজা পাইবেন।